দেখুন, ফেসবুকে একটি ভিডিও ছাড়লেন, সেই ফেসবুক পেজ মনে হচ্ছে যে একটি ভিডিও দিয়ে আপনি আসলে মিলিয়ন, মিলিয়ন ভিউজ নেবেন। দেখেন এটা কোনো ছেলে খেলা না। সো আপনি সঠিক উপায়ে ফেসবুকে কীভাবে ভিডিও আপলোড করবেন এবং ফেসবুক পেজের ভিডিওগুলোকে কীভাবে ভাইরাল করবে, এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে এসে ফেসবুকটা লগ ইন করে নেবেন। নেওয়ার পর এখানে আপনার প্রোফাইলে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেজটাকে লগ ইন করে নেবেন। কারণ ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হলে বা ভিডিওটাকে প্রপারলি এসইও করতে হলে আপনার ফেসবুক পেজে প্রথমে লগ ইন করে প্রথমে আপনাকে ভিডিও আপলোড করার পর এসইও করতে হবে। এই জন্য প্রথমে যে মার্কার অপশানটি দেখিয়েছি সেখানে একটি ক্লিক করে দেবেন। এরপর ভিডিও অপশানে চলে আসবেন। এরপর আপনি যে ভিডিওটা আসলে আপলোড করতে যাচ্ছেন আপনার পেজে, সেখান থেকে সেই ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করবেন। সো আপনি যখন এই কাজটি করা হয়ে যাবে, তারপর আপনার ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার ভিডিও সম্পর্কে সঠিক ডেসক্রিপশন দিতে হবে। আমরা ভিডিও ছাড়ি একটা, ডেসক্রিপশন দিয়ে আরেকটা, যার কারণে আমাদের ভিডিওটা আসলে কোনোভাবে র্যাঙ্ক করে না। কিন্তু মনে রাখবেন যে একটা ভিডিও আপনি যদি কন্টিনিউ আপলোড করতে থাকেন একটা নিয়ম শিডিউল অনুযায়ী, তাহলে সেটা অবশ্যই হবে। আজকে একটি ভিডিও ছাড়ছেন, 2 দিন পর ছাড়ছেন না, তাহলে কিন্তু কখনোই হবে না। তো ভিডিও এসইও করার জন্য এখানে প্রথমে বক্সে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর আমি এখানে যে সিক্রেট বিষয়টা শিখিয়ে দিব, জাস্ট আমি সোহাগ আপনাদেরকে বলছি না, আমার থেকে অনেক বড় বড় ইউটিউবারদের পরামর্শ, ঠিক আছে? জাস্ট এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি একটা পেজে ভিডিও আপলোড করলেন, তারপরে এটাকে পাবলিক করে দিলেন, তা না। আমি যদি উদাহরণস্বরূপ বেশ কয়েকটা চ্যানেল দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের একটা বড় একটি নাটকের চ্যানেল, ঠিক আছে? সো এখানেও দেখতে পাচ্ছেন যে তারা এখানে কিছু ট্যাগ ব্যবহার করছে, অর্থাৎ হ্যাশট্যাগুলো ব্যবহার করছে। তো এরা একদিনে আসলে এত পরিমাণে ভিউজ, এত পরিমাণে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, এত পরিমাণ ফলোয়ার্স, এত পরিমাণে ভিউজ, এগুলো আসলে মুখ দেখে আসে না। তার মানে কি, তার কন্টেন্টেরও কিছু অবদান রয়েছে, আর সবচেয়ে বড় অবদান হচ্ছে তার এসইও। তো বেশ কয়েকটা আমি যেটা বলবো সবগুলো দেখাচ্ছি না, কারণ একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে। তো এগুলো আসলে তারা যে ভাইরাল করেছে, দেখতে পাচ্ছেন এটাতে কি পরিমাণে মানুষ শেয়ার করেছে। তো ওটি 94K পরিমাণে, অর্থাৎ 94,000, প্রায় 1 লাখের কাছাকাছি মানুষ এটাকে শেয়ার দিয়েছে। এর মানে কি, ভিডিওতে অবশ্যই কিছু আছে, আর ভিডিওগুলো যে ভাইরাল করছে এর সবচেয়ে বড় অবদান হচ্ছে হ্যাশট্যাগ। সো আপনারা এখানে মার্ক করা অপশান দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে ভিডিও সম্পর্কে সঠিক টাইটেল দেওয়ার চেষ্টা করেন। প্রথমত টাইটেল, তারপর একটু স্পেস দেওয়ার পর আপনি এখানে কি করবেন, প্রথমে হচ্ছে এখানে ডেসক্রিপশন দেবেন, তারপর হচ্ছে এখান থেকে ট্যাগ দেবেন, ঠিক আছে? এরপর লোকেশানে এসে আপনি আপনার লোকেশনটা অ্যাড করে দেবেন। লোকেশনটা অ্যাড করে দেওয়ার জন্য অ্যালাউ চালিয়ে কিছু আপনি অ্যালাউ করে দেবেন। সো লোকেশনটা অ্যাড করলে কি হয়, যখনই আপনার জোন থেকে কোনো একটা ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখতে যাচ্ছে বা আপনার ভিডিও টপিকের উপর কোনো কিছু সার্চ করছে ফেসবুকে এসে, তখন ফেসবুক অ্যালগরিদম তার সামনে আপনার ভিডিওটা আগে সাজেস্ট করবে। কেন? কারণ আপনার সেখানে লোকেশনটা কি করে দেওয়া আছে, আসলে এখানে হাইড করে দেননি, আপনি মানে মেনশন দিয়ে দিয়েছেন। এজন্য আসলে এটা অনেক অবদান রাখে একটা ভিডিওর ক্ষেত্রে। এরপর এখান থেকে আপনি আপনার যে দেখতে পাচ্ছেন যে ফিলিংস অ্যাক্টিভিটি, সো এটাও দিয়ে দেবেন। এটার কাজ কি, অর্থাৎ আমরা অনেকেই থাকি যে অনেক সময় ক্যাটাগরির উপর সার্চ করি, যেমন ভ্লগ, তারপর টেক, এছাড়াও বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট, ফানি ভিডিও। সো এইগুলো হচ্ছে আসলে এক একটা ক্যাটাগরি, বা যেটা ফেসবুকের ভাষা যেটাকে বলা হয়ে থাকে আসলে অ্যাক্টিভিটি। সো এই অ্যাক্টিভিটিটা অনেক বেশি অবদান রাখে যখন ওই রিলেটেড কেউ সার্চ করে। যেমন আমি টেক রিলেটেড সার্চ করতে বেশি পছন্দ করি, তাহলে টেক রিলেটেড বা অনেক সময় বাংলা টেক টিউটোরিয়াল লিখেও সার্চ করি, যার কারণে আসলে আমার অনেকগুলো সিরিয়াল চলে আসে, মানে ভিডিওগুলো। তো অনেক ভিউয়ার্সরাই এভাবে দেখে। এরপর এটাকে সরাসরি আপনি কি করে দেবেন, পোস্ট করে দেবেন। তবে আমি একটা কথা আবারও বলছি, আপনি যতই ভালো কন্টেন্ট আপনি ক্রিয়েট করুন না কেন, প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে প্রপার এসইও করতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটা পাবলিক করে দেওয়ার পর এখানে কিন্তু কিছু ট্যাগ শো করেনি, এখানে ডেসক্রিপশন শো করছে। এর মানে কি, আমি যে কথা বলছি এর ফাঁকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এটা আমাদের সার্থকতা, মানে আমার সার্থকতা। আপনি যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন সরাসরি কমেন্টে, এই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে কোনো উপকার পাইনি। তবে আমার যে ভিডিওতে ডেসক্রিপশনে আপনি ট্যাগ দেখতে পাননি, এর মানে ভাবেন না যে আমি আসলে ট্যাগ ব্যবহার করি না। হয়তো কথা ছড়ে ওটা বলতে লিখতে আমি ভুলে গিয়েছি। তো এটার জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা সঠিক উপায়ে একটি ভিডিওতে প্রপার ডেসক্রিপশন এবং ট্যাগ দিবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটা নিয়মিত ভিডিও ছাড়বেন, দেখবেন ভাইরাল হবে। সো ধন্যবাদ সবাইকে।